ঈদের দ্বিতীয় দিনের পশু কোরবানি ও বর্জ্য ব্যবস্থাপনার খবর জানাতে রাজধানী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাইম আল জিকো। জিকো, ঈদের পরদিন কতটা পরিচ্ছন্ন রাজধানী, আসলেই কোরবানির বর্জ্য অপসারণ হয়েছে কিনা জানাবেন। টিপু, যেমনটি সকাল থেকে জানাচ্ছিলাম যে আজকে ঈদের দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিনেও কিন্তু প্রচুর পরিমাণ পশু কোরবানি হয়েছে এবং এই পশুর যে বর্জ্যগুলো রয়েছে সেই বর্জ্য কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু ফেলা হয়েছে এবং সকাল থেকে আমরা দেখেছি যে উত্তর সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্ন কর্মীরা রয়েছেন তারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে আমি আছি রাজধানীর ৬০ ফিট এলাকায় এবং এই এলাকাতে দেখছেন যে রাস্তার কিন্তু প্রায় অর্ধেক অংশই বন্ধ হয়ে গেছে কোরবানির এই পশুর যেই বর্জ্য সেই সমস্ত বর্জ্য দিয়ে, যেগুলো অপসারণ করার জন্য কাজ করছে উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। কিছুক্ষণ আগেই এখানে ট্রাক এসেছিল এবং সেই ট্রাকে করে কিন্তু কিছুটা ময়লা এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। এখানে আমরা কথা বলেছি পরিচ্ছন্ন কর্মীদের সাথে, তারা যেটি বলছেন যে এই ৬০ ফিট এলাকার অলি গলি সহ ভিতরের যেই সমস্ত জায়গা রয়েছে সেখান থেকে কিন্তু এই সমস্ত বর্জ্য আসলে এখানে নিয়ে আসা হচ্ছে এবং এখান থেকে কিন্তু আসলে এই সমস্ত বর্জ্য অপসারণ করা হবে এবং নিয়ে যাওয়া হবে ডাম্পিং স্টেশনে। অর্থাৎ যদি বলি যে দ্বিতীয় দিনে কোরবানি, পশু কোরবানি চলছে এবং যেই সমস্ত যারা কোরবানি দিচ্ছেন তারা বিভিন্ন কারণেই, অনেকে পারিবারিক রেওয়াজ অনুযায়ী দ্বিতীয় দিন কোরবানি দিচ্ছেন, অনেকেই কিন্তু এই পশু কোরবানি করছেন কসাইয়ের যেই সংকট সেটির কারণেই কিন্তু তারা এই পশুটি দ্বিতীয় দিন কোরবানি করছেন। কেউ কেউ কোরবানি দিচ্ছেন তাদের পরিবারের লোকজন বিদেশে থাকার কারণে। তো যদি সার্বিকভাবে বলতে চাই, অর্থাৎ মোটাটাকে যদি বলি যে এখন পর্যন্ত কিন্তু প্রথম দিনের যেই বর্জ্য ব্যবস্থাপনা ছিল সেটি কিন্তু সম্পূর্ণভাবেই উত্তর সিটি কর্পোরেশন পরিষ্কার করে ফেলেছে গতকাল রাত ৮টার মধ্যে। দ্বিতীয় দিনের কর্মযজ্ঞ কিন্তু শুরু হয়েছে। দ্বিতীয় দিনেও যেহেতু পশু কোরবানি চলছে সে কারণে কিন্তু আজকেও ময়লা নিয়ে আসা হচ্ছে এবং এই বর্জ্য এখান থেকে বড় বড় গাড়িতে করে অপসারণ করা হচ্ছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। টিপু, জিকো, আপনাকে ধন্যবাদ। কোরবানির পশুর চামড়া ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে জানাতে সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, পশুর চামড়ার ন্যায্য দাম পাওয়া যাচ্ছে কিনা জানাবেন। মৌসুমী ব্যবসায়ীরা কি বলছেন? আসিফ, টিপু, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি চামড়া শিল্প ট্যানারির ঠিক মূল গেটের পাশে, যে চামড়া যেখানে রাখা হয়েছে। এখনও কিন্তু যে ট্রাকে ঢাকার বাইরে থেকে চামড়া আসছে এবং বেশিরভাগই চামড়া কিন্তু যে নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ করা হচ্ছে এবং ট্রাকে যে চামড়া সেগুলো কিন্তু এখন দেখছেন যে বের হচ্ছে এবং চামড়াগুলো কিন্তু আসতেছে এবং এখনও যে চামড়ার বাজার কিন্তু দেখতেই পাচ্ছেন যে প্রতি পিস চামড়া ৩০০, ২০০, ২৫০ টাকা করে কিন্তু বিক্রি করা হচ্ছে। এবং এর মধ্যে কিন্তু আমরা যদি একটু কথা বলতে চাই যে এখানকার ব্যবসায়ীর সাথে, এই মুহূর্তে আপনাদের যে চামড়া এসেছে, চামড়ার কি অবস্থা এবং আপনারা কতটুকু দেখছেন যে ক্ষতি হচ্ছে এবং চামড়ার দাম? ইনশাল্লাহ মোটামুটি আমরা চামড়াগুলা সরকারি নির্ধারিত দামেই খরিদ করছি, কিন্তু তারপরও লবণের দামও একটু বৃদ্ধি, লেবারের দাম বৃদ্ধি। তো এই হিসাব করে দেখছি যে আমরা চামড়ায় যে আমাদের লাভ হবে ওরকম না, আমাদের লোকসানের মধ্যে আমরা আছি। আজকের যে হিসাব অনুযায়ী দেখি আমরা লোকসানের মধ্যে আছি। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছেন এবং চামড়ার বাজার কিন্তু এখন পড়ে গেছে এবং দাম কমে গেছে এবং বেশিরভাগই কিন্তু আসলে নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে এবং এখানে কিন্তু যে চামড়া শিল্প বাণিজ্য মন্ত্রণালয় এবং ভোক্তা অধিদপ্তরের লোকজন কিন্তু এই চামড়া দেখতে এসেছে। এই ছিল আমার কাছে চামড়া বাজারের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, আপনাকে ধন্যবাদ।